বাড়িতে অসুস্থ রোগী থাকলে কী ধরনের খাবার তাকে দিতে হয়, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকাল সকালই রান্না শুরু করে দিয়েছি। আর এই ডালটা কিন্তু কালকে রাতেই আমি বসিয়ে রেখেছিলাম। কালকে রাতে আমি এই ছোলার ডাল ফুটিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু সবজিও দিয়ে দিয়েছি, মানে সবজি ডাল। এই ডাল দিয়ে কিন্তু আজকে সকালে রুটি দিয়ে খাবো। এই ডালটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে, আমাদের সবাই খুব পছন্দ করে এই ডালটা। এই তো পাশে কিন্তু রুটিও ভেজে নিচ্ছি। আর ছোলার ডাল রান্না করতে তো অনেকটাই সময় লাগে, সেই জন্য কিন্তু আমি আগের দিন রাতেই ফুটিয়ে রেখেছি। তারপর আজকে শুধু একটু জাল দিয়ে সোপারটা দিয়ে নিলাম। তাতে কিন্তু অনেকটাই সুবিধা হলো, কারণ একদম সকালেই তা না হলে কিন্তু খেতে পারবে না। ওই যে ডালটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর খেতে দারুণ টেস্টি হয়েছিল। এই তো তারপরে কিন্তু আজকে রবিবারের রান্না। এই যে মুগ ডাল বসিয়ে দিয়েছি। রবিবার না, সরি, এটা হচ্ছে সোমবারের রান্না। এই তো এ পাশে কিন্তু একটা ডিম ভেজে নিচ্ছি। ডিম তো মাস্ট প্রতিদিন থাকবেই। এই তো পোস্ট করলাম, কিন্তু ডিমের কুসুম একটু ভাঙতে দিইনি, রস কিন্তু বের হয় না একটু। এই তো ডিম ভাজাটা আমার হয়ে গিয়েছে। এখন কিন্তু এই যে আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ আর হলো শিং মাছ। এইগুলো কিন্তু রান্না করব। আরও শিং মাছ বের করলাম হলো, বড়দের অসুস্থ মানুষ কিছুই খেতে পারে না, যদি একটু খেতে পারে শিং মাছটা খুব পছন্দ করে, যদি খেতে পারে একটু, সেই জন্যই কিন্তু আরও শিং মাছটা বের করেছি। আর পাবদা মাছও কিন্তু খুব পছন্দ করে। আর এমনিতে তো খেতেই পারে না, একদমই খেতে পারে না, শুধু বমি হয়। গ্যাস্ট্রিকের প্রচুর প্রবলেম হয়েছে, সেই জন্য কিন্তু কিছুই খেতে চায় না, কিছুক্ষণ পরপরই কিন্তু বমি করে, সেই জন্যই কিন্তু আরও কিছু খেতে চায় না। সেই জন্য বড়দা কিন্তু কখন কি খেতে চাবে অনেক কিছুই নিয়ে আসছে, কারণ এই সব রোগীরা তো খেতে পারে না তেমন, সেই জন্য কখন কি খেতে পারবে। মানে দাঁতও নাকি ব্যথা হয়ে গেছে, সেই জন্য চিবিয়ে খেতেও খুবই কষ্ট হয়। শুধু বলে ভাত রান্না করবি একদম নরম করে। এই তো যে শিং মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। শিং মাছগুলো আমি আলু সেদ্ধ করে রান্না করব, কারণ অনেক দিন ধরে এইভাবে রান্না করি না, সেই জন্য মানে খেতে মন চাইলো যে আলু সিদ্ধ করে তারপর তরকারিটা রান্না করব। আর বড়দি কিন্তু কিছুই খেতে চায় না, শুধু ওই একটু ডালের ঝোল আর হলো লেবু দিয়ে। তারপরেও মানে বড়দা মাখিয়ে দেয় একদম ভাতগুলো চটকে, তারপরে বলে যে শুধু ঝোল দিবা আমাকে, ভাত চটকে ভাতের সাবাটা ফেলে দিবা, ওগুলো আমি গিলতে পারি না, এরকম করে বড়দা কিন্তু ওইভাবেই মাখিয়ে দেয় একদম চটকে, ভালো করে ডালের সাথে একদম মিশিয়ে দেয়। এই তো আর পাবদা মাছ রান্না করতে হচ্ছে কুমড়ো দিয়ে। গরমের মধ্যে এই ধরনের তরকারি কিন্তু ভালোই লাগে। এদিকে আমার ডালও হয়ে গিয়েছে, যে ডালটা আমি কিন্তু সোমবার দিয়ে নিলাম। আর এত ধরনের রান্না রাঁধতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে, মানে কোনো কাজেই সারা যায় না মনে হয়। এই তো ডাল আর একটু জাল দিলে কিন্তু হয়ে যাবে। এই তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু তরকারি আমার হয়ে গিয়েছে। ওই তো শিং মাছের তরকারি, পাবদা মাছের তরকারি, ডাল। এই যে শিং মাছের তরকারি 2 পাত্রে কিন্তু আমি ঢেলে নিয়েছি। তারপরে জাম আছে সাথে, হিমসাগর, তারপরে এই যে কাঁঠাল। এই কাঁঠালগুলো কিন্তু দারুণ মিষ্টি। এই যে সবাই খেতে বসে গিয়েছে, আমার মেয়ে, তারপরে যে আমার বড় মেয়ে, বড়দা, এই 3 জনকে কিন্তু আগে খেতে দিয়েছি। আর বড়দির কাছে কিন্তু একজন থাকতে হয়। এই বড়দা খেতে আসলে পরে শাশুড়ি মা থাকেন, কারণ কখন বমি আসবে বালতিটা সামনে ধরতে হয়, তা না হলে কিন্তু পারে না, কারণ হামও দিয়ে কিন্তু পারেই না, একদমই পেটে ব্যথা করে।
সেই জন্য কিন্তু বালতিটা একটু উঁচু করে ধরতে হয়, তারপরে কিন্তু বমিটা করে। এইরকম করে কিন্তু চলছে, আর খুবই তো অসুস্থ হয়ে পড়ছে। আর যদি খেতে পারতো, তা না হলে কিন্তু এতটা অসুস্থ হতো না। খেতে পারে না দেখি একদমই দুর্বল হয়ে গেছে। আর এই যে ওদেরকে আবার দুধ দিয়ে দিচ্ছি, ওদেরকে রাতে কিন্তু এখন দুধ দিয়ে খেতে দেয় না, কারণ অনেকটাই গরম। সেই জন্য এই তো এই যে এত বমি করে দেখে বড়দা কিন্তু ডাক্তারের কাছে আবার ফোন করেছিল যে কি খেলে বমি করা ফিরবে, কারণ এত ট্যাবলেট খেয়েও কিন্তু বমি ফিরতেছে না। তাই ডাক্তারে বলছে যে দই দিয়ে খাওয়ান, দই খেলে পরে বমিটা কমে। এই যে বড়দা কিন্তু অনেক ভালো দই নিয়ে আসছে, এই দই দিয়ে কিন্তু আজকে ভাত খাবে। একদমই ঘন দই। বড়দা কিন্তু ভালো করে আগে ভাত কটা মাখিয়ে দিয়েছে, তারপরে একদমই অল্প করে দই দিয়ে দিলাম। যে বড়দা বললো যে একদমই অল্প দাও, যদি খায় তাহলে আবার পরের দেবো। এই তো পরের দিন আবার বড়দা বলছিল যে আজকে খিচুড়ি খাবো। তারপরে সকালে কিন্তু খিচুড়ি রান্না করতেছি যে সবজি দিয়ে, এভাবে কিন্তু রান্না করতেছি। আমার খিচুড়িটা কিন্তু হয়েই গিয়েছে, এখন এই যে সোমবারটা দিয়ে নেব। আর খিচুড়িটা কিন্তু সোমবারই মেন, সোমবারটা ভালো না হলে কিন্তু খিচুড়ি খেতে একদমই মজা লাগে না। এই তো আমি কিন্তু 5 ফোড়ন সোমবারটা দিয়ে দিয়েছি। এখন এই যে খিচুড়ি হাঁড়িতে কিন্তু ঢেলে দিলাম অল্প অল্প করে। খিচুড়িটা এতটাই টেস্ট হয়েছিল, একদমই টেস্ট হয়েছিল খিচুড়িটা। এই তো খিচুড়িটা আমার সোমবার দেওয়া হয়ে গেল, খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তারপরে কিন্তু গরম গরম আমরা সবাই খেয়ে নেব। আর ওদিকে কিন্তু দুপুরের জন্য আবার রান্না চলছে, ওদিকে কিন্তু আবার ডাল বসিয়ে দিয়েছি। এই তো এই যে আপেল, পেয়ারা, নাশপাতি এগুলো কিন্তু নিয়ে আসছে। আর এই যে আমি কিন্তু এখানে মাছের ডিম দিয়ে বড়া ভাজবো, তাই এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, তারপরে বেসন, এর সাথে আটা, এগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিব সব কিছু মিশিয়ে। আর বন্ধুরা, আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিন্তু বাইরে শব্দ এসে উঠছে, আপনারা সব ম্যানেজ করে নেবেন, কিছুই করার নেই। এখান থেকে তো আমি সব সময় বলি যে পরিষ্কারভাবে ভয়েস দিতে পারছি না, বাইরে শব্দ এসে ওঠে। এই তো বড়াগুলো দিয়ে দিচ্ছি, এখন কিন্তু ভেজে নিচ্ছি। আর আজকের কিন্তু অন্য কোনো রান্না দেখাইনি, শুধু এইগুলোই রান্না দেখাইলাম, খিচুড়ি আর বড়া। আর এই যে আমাদের রোগীর জন্য কি রান্না হচ্ছে, স্যুপ জাল দিয়ে নিচ্ছি, স্যুপ খাবে। আর আগে কিন্তু আমি সুজি জাল দিয়ে দিয়েছিলাম, সুজি একটু খেয়েছিল আর একটু রয়েছে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এই যে সুজি জাল দিয়েছিলাম, ওই সুজিও কিন্তু একটু গরম করে দিচ্ছি, একসাথে এখন খাবে। তারপরে এই যে সন্ধ্যার পরে বড়দি আবার আমাকে বলতেছে যে আমার কিছু খেতে মন চাইছে, ঝাল ঝাল, মানে মুখ মনে হয় মিষ্টি হয়ে আছে, আমাকে কিছু দে। তাই আমি বললাম যে মুড়ি খান তাহলে। তারপরে বললো যে ঠিক আছে, তাহলে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে দিই। তাই কিন্তু এখন মানে একজনের উদ্দেশ্যে করা, সবাই কিন্তু আমরা খাবো, এভাবে করলে কিন্তু সবাই খুব পছন্দ করে। তাই এই যে সবার জন্যই কিন্তু বেশি করে আমি নিয়েছি মুড়ি। এখন কিন্তু সবাইকে আমি যে বাটিতে করে বেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু মরিচ কুচিও দিয়ে দিয়েছি, আর মুড়ি ভাজাটাও কিন্তু দারুণ হয়েছিল। এই তো এখন ফ্যানের নিচে বসে আমি মুড়িগুলো কিন্তু খেয়ে নিচ্ছি, প্রচুর গরম। আর সব সময় মানে এতটাই ব্যস্ত থাকি, বলার কিছু নাই যে কতটা ব্যস্ত থাকি, বলতেও পারবো না যে কত ব্যস্ত থাকি। এই তো মুড়িগুলো দারুণ টেস্টি হয়েছিল। তারপরে যে বড়দা আবার কিন্তু রাতে অনেকগুলো আম নিয়ে আসছেন, হিমসাগর, তারপরে আম্রপালি আর হলো ল্যাংড়া, সবগুলো আমই কিন্তু দারুণ মিষ্টি, যে সবগুলো আমি দারুণ মিষ্টি। তারপরে এই যে অনেকগুলো শাক সবজি নিয়ে আসছে, শাশুড়ি মা কিন্তু এখানে বেছে নিচ্ছেন শাকগুলো। আর এই যে পেয়ারাগুলো খুবই সুন্দর আর দারুণ মিষ্টি।
আর এদিকে অনেকগুলা লেবু, তারপরে শসা, আনারস, আদা, ঢেঁড়স আর শাক এনেছে অনেক কিছু, কচু শাক, তারপরে পাট শাক, কলমি শাক, পুঁই শাক আর হলো হেলেঞ্চা আর টক টক পাতা এনেছে অনেকগুলা। অনেক কিছু শাকসবজি কিন্তু এখানে শাশুড়ি মা যে গুছিয়ে দিচ্ছেন, আমি কিন্তু এখন তারপরে ফ্রিজে ভরে রাখবো। এই যেগুলো হচ্ছে টক পাতা, টক খাওয়ার জন্য, আর বড়াও নাকি অনেক খাওয়া যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।